পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতির একটা অন্যতম এবং গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি। এই মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি অবশ্যই পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো এই মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতিগুলো আমাদেরকে জানতে হবে। প্রথমত যেটা বলা যায় যে পশ্চিমবঙ্গের যে মালভূমি অঞ্চল সেটা পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে অবস্থিত। কোন কোন জেলা নিয়ে পশ্চিমবঙ্গের মালভূমি তৈরি এটা আগে আমরা জানি। তো প্রথমে দেখছি আমরা বীরভূম জেলা রয়েছে। কোন জেলা এটা? বীরভূম জেলা। তারপরে এটা পশ্চিম বর্ধমান। কোন জেলা? পশ্চিম বর্ধমান। তারপরে আসছি আমরা বাঁকুড়া, তারপরে আসছি পুরুলিয়া, তো পুরোটাই। তারপরে আমরা আসছি ঝাড়গ্রাম। এই সমস্ত জেলাগুলো কিন্তু পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অন্তর্গত। এই পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল পুরোটাই হচ্ছে ছোটনাগপুর মালভূমির অন্তর্গত। তাহলে এই মালভূমিটা কোন মালভূমির অংশ? ছোটনাগপুর মালভূমি। তার মানে এখানে যে আমাদের ঝাড়খণ্ড রাজ্য আছে, এদিকে উড়িষ্যা, এই টোটালটা তো ছোটনাগপুর মালভূমি। এটা আমরা সবাই জানি, ছোটনাগপুর মালভূমি। একে ভারতের কি বলা হয়? খনিজ ভান্ডার। একে কি বলা হয়? ভারতের খনিজ ভান্ডার। এই মালভূমিরই অংশ বিশেষ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি, সেটা হচ্ছে ছোটনাগপুর মালভূমির পার্ট, আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি। এই মালভূমি তাহলে কোন কোন জেলা নিয়ে তৈরি? বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলোই কিন্তু অস্তিত্ব রয়েছে মালভূমি। এই পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এখানে এই মালভূমির মধ্যে রয়েছে। পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ এই মালভূমির মধ্যে আছে। এটা আমাদেরকে দেখতে হবে যে এই ছোটনাগপুর মালভূমির অংশ কোন কোন শিলা দিয়ে তৈরি? গ্রানাইট এবং নিজ শিলা দিয়ে তৈরি। গ্রানাইট এবং নিজ শিলা দিয়ে তৈরি। তাহলে এই ছোটনাগপুর মালভূমির বেশিরভাগ অংশই এই দুটো শিলা আছে। তাহলে গুরুত্বপূর্ণ শর্ট কোয়েশ্চেনেও কিন্তু আসে যে ছোটনাগপুর মালভূমির যে অংশ পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি সেটা কোন কোন শিলা দিয়ে তৈরি? গ্রানাইট আর নিজ শিলা দিয়ে তৈরি। এছাড়া এদের রূপান্তরিত শিলাও থাকতে পারে, যে গ্রানাইট শিলা রূপান্তরিত হয় কিসে, আর নিজ শিলা রূপান্তরিত হয় সিস্ট। এই সমস্ত শিলাগুলোও থাকে, গ্রানাইট, নিজ, সিস্ট, গ্রানাইটের রূপান্তরিত রূপ। ঠিক আছে, বিভিন্ন শিলা থাকে কোথায়? এই আমাদের পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চল। এই মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতির কয়েকটা বৈশিষ্ট্য আমাদেরকে জানতে হবে। এদের উচ্চতা 150 থেকে 200 মিটার গড় উচ্চতা। তার মানে আমরা সমভূমি অঞ্চল দিক থেকে যখন পশ্চিমের দিকে যাচ্ছি উচ্চতা ধীরে ধীরে বাড়ছে, ধীরে ধীরে বাড়ছে। অর্থাৎ আমরা পূর্ব দিকে পশ্চিমবঙ্গে আমরা সমভূমি পাচ্ছি, এই সমভূমি থেকে যত পশ্চিমের দিকে যাব উচ্চতা কি হবে? বাড়তে থাকবে। এদের গড় উচ্চতা কতর মধ্যে আছে? 150 থেকে 200 মিটারের মধ্যে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের গড় উচ্চতা। কিন্তু স্থান বিশেষে কিছু উচ্চ উচ্চ শৃঙ্গ রয়েছে। যেমন আমরা পুরুলিয়াতে যদি যাই, সেখানে আছে বিখ্যাত একটা পর্যটন কেন্দ্র এবং বিখ্যাত পাহাড় বলা যেতে পারে অযোধ্যা পাহাড়। তাহলে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের অন্যতম একটা পর্যটন কেন্দ্র অযোধ্যা পাহাড়। এই অযোধ্যা পাহাড় পুরুলিয়াতে আছে। কোথায় আছে? এই অযোধ্যা পাহাড়েরই সবচেয়ে উঁচু যে শৃঙ্গটা তার নাম গোরগাবুরু। তার নাম হচ্ছে গোরগাবুরু। 677 মিটার উচ্চতা। এর উচ্চতা কত? 677 মিটার। কার উচ্চতা? এই গোরগাবুরুর উচ্চতা। এই গোরগাবুরু হচ্ছে পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গোরগাবুরু। এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে মালভূমি অঞ্চলের একটা গুরুত্বপূর্ণ পাহাড় পেলাম অযোধ্যা পাহাড়, সেখানকার সর্বোচ্চ শৃঙ্গটার নাম কি? গোরগাবুরু। এছাড়া এখানে আমরা দেখতে পাচ্ছি আরো একটা পাহাড় আছে মালভূমি অঞ্চলে পুরুলিয়াতে, বাঘমুন্ডি পাহাড়। অযোধ্যার এবং বাঘমুন্ডি পুরুলিয়ার গুরুত্বপূর্ণ পাহাড়। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এরা আছে পুরুলিয়াতে। এছাড়া পাঞ্চেত পাহাড়ও আমরা পাবো, এখানে ড্যামও পাবো, জলাধার পাবো, বিভিন্ন জলাধার রয়েছে। কারণ এখানে বহুমুখী নদী পরিকল্পনার উপর ডিপেন্ড করে যাতে বাঁধ নির্মাণ করা, বন্যা যাতে না হয়, বিভিন্ন উচ্চ স্থানে ড্যাম জলাধার নির্মাণ করার বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে। পাঞ্চেত পাহাড়কে আমরা পাবো। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দুটো গুরুত্বপূর্ণ পাহাড় এই মালভূমি অঞ্চল, যেটা রয়েছে হচ্ছে বাঁকুড়াতে। বাঁকুড়ায় শুশুনিয়া পাহাড়। কি পাহাড়? শুশুনিয়া পাহাড়। এছাড়া বিহারীনাথ পাহাড় আছে বাঁকুড়ায়। কি আছে? বিহারীনাথ। শুশুনিয়া পাহাড় আর বিহারীনাথ পাহাড়, এটাও কিন্তু মালভূমি অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ দুটো পাহাড়। তোমরা জানো শুশুনিয়া পাহাড়ের উচ্চতা কত? 440 মিটার। 440। শুশুনিয়া পাহাড়ের উচ্চতা 440 মিটার।
তার মানে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডের দিক থেকে 440 মিটারের দিকে আমরা যেতে পারি, যে শুশুনিয়া পাহাড় মোটামুটি 677 আর এদিকে 440। বাঁকুড়া যে লাল মাটি রাঙা মাটির দেশ বলে, এই অঞ্চলটা টোটালটা কিন্তু ম্যাক্সিমামই ল্যাটেরাইট মাটি দিয়ে গঠিত। এছাড়া গ্রানাইট নিশ শিলায় গঠিত যে সমস্ত মৃত্তিকা, বিশেষ করে লোহিত মৃত্তিকা যুক্ত অঞ্চল কিন্তু এখানে রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ল্যাটেরাইট মাটি, ম্যাক্সিমাম হচ্ছে ল্যাটেরাইট মাটি। শক্ত কাঁকুড়ে বলা যেতে পারে, ঝামা ইটের মতো হয় এই ল্যাটেরাইট মাটি। কাঁকুড়ে ভূপ্রকৃতি, কাঁকড় কাঁকড় ভর্তি। সমভূমি অঞ্চলে কেমন ভূপ্রকৃতি, বালি পলি কাদা এগুলো আছে, এগুলো দেখতে পাবো আমরা, এঁটেল বেলে দোআঁশ এগুলো দেখতে পাবো। কিন্তু মালভূমির দিকে যত যাবে কাঁকড়, মাটিতে কাঁকড় ভর্তি। যত মালভূমির দিকে যাবে দেখবে কাঁকড় জাতীয় মাটি, লাল মাটি কাঁকড় জাতীয়। এই অঞ্চলে খোয়াই ক্ষয় দেখা যায়, এই ল্যাটেরাইট মাটি বা এই মালভূমি অঞ্চলে কি ক্ষয় দেখা যায়, খোয়াই ক্ষয়। স্থান বিশেষে এখানে খোয়াই ক্ষয় হয়। নদী যখন জল বহন করে সেই জলের আঘাতে প্রথমে রিল ক্ষয় হয়, নালী ক্ষয় হয়, ওই নালী ক্ষয় আস্তে আস্তে বড় হয় হয়ে র্যাভাইন খোয়াই। খোয়াই তো দেখা যায় মালভূমি অঞ্চলে গেলে, খোয়াই দেখা যাবে বীরভূম, তারপরে তুমি এদিকে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এই সমস্ত অঞ্চলে। তাহলে মাটিটা কল্পনা করতে পারছো, মানে লাল লাল ধরনের মাটি, কাঁকড়যুক্ত মাটি, ল্যাটেরাইট সমৃদ্ধ কিছু লোহিত মৃত্তিকা এই সমস্ত অঞ্চলে দেখা যায়। তাহলে মালভূমি অঞ্চলের ঢাল কোন দিকে আছে, পশ্চিম থেকে পূর্ব দিকে, পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে এই অঞ্চলের উচ্চতাটা ঠিক এরকম টাইপের না, অর্থাৎ এ আস্তে আস্তে উঁচু জায়গা থেকে নিচে নামছে, অর্থাৎ এইভাবে ঢালের নামছে। অর্থাৎ মালভূমি অঞ্চল থেকে যত পূর্ব দিকে যাবে তত উচ্চতা কি হবে, কমতে থাকবে। যদি এখান থেকে কোনো নদী সৃষ্টি হয়, সেই নদীগুলো তাহলে কোন দিকে যাবে, সব নদীগুলো যাবে পূর্ব দিকে। কোন দিকে যাবে, অর্থাৎ মালভূমি অঞ্চলের নদীগুলো কিন্তু এদিকে এসে আমাদের এখানে যে ভাগীরথী হুগলি নদী আছে তার সাথে কিন্তু মিশেছে। সমস্ত নদী কিন্তু ম্যাক্সিমামই এই ভাগীরথী হুগলি নদীর সাথে মিশেছে মালভূমি অঞ্চল থেকে। মালভূমি অঞ্চল স্থান বিশেষে বিভিন্ন পলাশ শিমুল গাছ আছে, কাঁটা জাতীয় ঝোপঝাড়ও আছে, যেহেতু শুষ্ক অঞ্চল। মালভূমি অঞ্চলে বৃষ্টি বেশি হয় না। আমাদের এই সমগ্র পশ্চিমবঙ্গে অন্যতম শুষ্ক অঞ্চল কোথায় বলতো, এই মালভূমি অঞ্চলে। বৃষ্টি খুব একটা হয় না, 75 সেমির কম বৃষ্টিপাত এখানে হয়, বৃষ্টি খুব একটা হয় না। খরা প্রবণ এলাকা, চাষবাসও খুব একটা ভালো হয় না। জলসেচ যদি ব্যবহার করা যায়, ওই ল্যাটেরাইট মাটিতে জলসেচ ব্যবহার করতে হবে, তারপরে তোমার সার প্রয়োগ করতে হবে, কীটনাশক প্রয়োগ করতে হবে, তাহলে একটু আধটু চাষ করা যাবে। তরমুজ, তারপর শশা, চীনাবাদাম এই সমস্ত চাষবাস করা যেতে পারে। এছাড়া প্রচুর মহুয়া গাছ আছে, পলাশ গাছ আছে, শিমুল গাছ আছে, শাল গাছ দেখা যায়, খুব ঘন ঘন শাল গাছ দেখা যায় মালভূমি অঞ্চলে। ব্যাপারটা বোঝা গেছে। এই সমস্ত অঞ্চল, মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতিগুলো কিন্তু তোমাকে চিত্র আকারে তুলে ধরতে হবে পরীক্ষায়। পশ্চিমবঙ্গের পশ্চিমের অংশটা তুমি যদি পুরোটা না আঁকো, যদি এই গঙ্গা নদী থেকে পুরো এই পশ্চিম অংশটা বা পুরো অংশটা দেখিয়ে পশ্চিমটা দেখাও, সেটাও হবে। তুমি পুরোটা আঁকলে খুবই ভালো, পশ্চিমবঙ্গ এঁকে এই পুরো অংশটা দেখিয়ে দাও যে এটা মালভূমি অঞ্চলের মধ্যে পড়ে। তার মধ্যে এগুলো তো ম্যাপ পয়েন্টিং এ তো দেয়, যখন তোমাকে পরীক্ষা ম্যাপ পয়েন্টিং আসবে সেখানে তোমাকে দিয়ে দেবে যে অযোধ্যা পাহাড় পয়েন্ট করো, তোমাকে দিয়ে দেবে যে শুশুনিয়া পাহাড় পয়েন্ট করো। তাহলে সেক্ষেত্রে তোমার পয়েন্ট তো করতেই হচ্ছে। এইটাই যখন পরীক্ষায় বড় কোয়েশ্চেন আসবে তখন এগুলোকে তুমি তুলে দাও, পয়েন্টগুলোকে করে দাও, সেখানে তুমি ফুল মার্কস ক্যারি করতে পারবে। তাহলে এটা লেখার সাথে সাথে ডায়াগ্রামটাও কিন্তু তোমাকে দিতে হবে, কোনটা মালভূমি অঞ্চল কতটা আছে, কোন কোন তুমি অবস্থান দিয়ে শুরু করো, কোন কোন জেলায় আছে, তারপরে এই অঞ্চল কোন মালভূমির অংশ, কিভাবে সৃষ্টি হয়েছে, উৎপত্তি দিয়ে আরেকটা পয়েন্ট করে দাও। তারপরে এই মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি কি কি বৈশিষ্ট্য আছে সেগুলো পরপর পয়েন্ট করতে করতে থাকো। তারপর গুরুত্বপূর্ণ কি কি শৃঙ্গ আছে সেটা একটা পয়েন্ট করো। তারপরে তুমি এই সমস্ত এই যে চিত্র ডায়াগ্রাম আছে এই ডায়াগ্রামের মাধ্যমে তুমি এইগুলোকে তুলে ধরো। তো এইগুলো মোটামুটি টোটালটা যদি রিপ্রেজেন্ট করতে পারো ভালো করে, তাহলে 5 মার্কসে আসে, 5-এ 5 পাওয়াটা কোনো সমস্যা নয়। তো এটা হচ্ছে মালভূমি অঞ্চলের ভূপ্রকৃতি সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা। বুঝতে অসুবিধা আছে? ঠিক আছে।